হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার হাতে কি দেখতে পাচ্ছে, এঁচোড় আর মাটন। ব্যাপারটা বলি, কারণ আমার না আজকে এঁচোড় দিয়ে মাটনের চর্বি খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। সেই হিসাবে হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু মাটনের চর্বি নিয়ে আসো। হাজব্যান্ড বাজারে গিয়ে মাটনের চর্বির বদলে মাটন নিয়ে চলে এসেছে। তাই ভাবলাম যে হাজব্যান্ড যখন মাটন নিয়ে এসেছে তাকে তো রান্না করে দেবো, আর আমার তো এঁচোড় খেতে ইচ্ছে করেছে মাটনের চর্বি দিয়ে। তাহলে কি করা যায়, একসাথে হচ্ছে মাটন দিয়ে এঁচোড় রান্না করি। আর মাটনের মধ্যে কিছু কিছু চর্বি আছে, তাহলে আমার হচ্ছে এঁচোড় দিয়ে চর্বিও খাওয়া হয়ে যাবে মাটনের। তাই ইউটিউবে আমি দেখেছিলাম যে হচ্ছে মাটন দিয়ে এঁচোড় রান্না করে, কিন্তু এর আগে কারো হাতে খাইনি, আমি নিজেও রান্না করি। তাই সেরকমভাবেই যেরকম আমি নিজে হচ্ছে মাটন রান্না করি, সেইভাবে প্রথমে আগে আলু ভেজে নিলাম আর বড় বড় করে এঁচোড় কেটেছিলাম, সেই এঁচোড়ও হচ্ছে ভেজে নিলাম। তারপরে কড়াইতে হচ্ছে এঁচোড় ভাজা তেল ছিল, তাতে মাটন, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা বেটেছিলাম, সেটা, হলুদ, নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে অনেকক্ষণ থেকে কষানোর পর ভেজে রাখা আলু আর এঁচোড় আর চর্বিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি, কারণ আমি না একটু মাটনটা অনেকক্ষণ থেকে রান্না করি। নিয়ে দেখো কতগুলো ঝোল দিয়েছি, এটা আরও শুকাবে। শুকিয়ে দেখো কতটুকু হয়ে গেছে। আর আমার আজকে মাটন রান্না রেডি, এঁচোড় দিয়ে মাটন। আর মেয়ের আবদারে করেছিলাম ফ্রাইড রাইস। আজকে তিনজনের ইচ্ছেটাই পূরণ হয়ে গেল। আমার হচ্ছে মাটনের চর্বি দিয়ে মাটন খাওয়া হয়ে মাটনের চর্বি দিয়ে এঁচোড় খাওয়া হয়ে গেল, মেয়ের আবদার ফ্রাইড রাইসও হলো, হাজব্যান্ডের মাটনও খাওয়া হলো। আমার বুদ্ধিটা কেমন লাগলো কমেন্টে জানাও।